মেয়ের বেতে সালা 4 লক্ষ টাকার শুধু 1.5 লাখ টাকার বাইক দিয়েছে মাছ ঝাঁটার বাড়ি ওর ভিক্ষে আর জাদিস কেড়ে। তাহলে তুমি ভিক্ষা করো কতক্ষণ পর্যন্ত আল্লাহ করতে বলেছে? ভিক্ষা তো আমি খাটতে পারি কিন্তু কতক্ষণ করব? 2 শ্বাস খাবার মতন সম্পদ আমার হাতে এসে গেছে, আজকে আর ভিক্ষা করব না। দুপুরে আর রাত্রিটা খেয়ে নেই, খেয়ে কালকে দুপুরবেলা আবার মানুষের কাছে হাত পাতবো, ভাই আমি খাটতে পারি না, আমার উপার্জনের ব্যবস্থা নেই, তা আপনারা আমাকে কিছু দেন, তাকে আবার দেওয়া যায়। বেড়া চাপার আশপাশে দেখবেন একটা ফকির কিরম করে দেখাই বলেন, এইরকম করে এইরকম করে, দেখেছেন একটা ফকির শুকনো বানা বুড়ো বানা মাথা টুপি দেওয়া থাকে, দেখেছেন? ও শালারে আমি বঙ্গনুর একদিন ধরেছি, ধরে ঘরের ভিতরে ওইভাবে ও লোক গেছে গিয়ে আমি তোমার এই দুরবস্থা আর এই দুপুরে টানা রুদি, তুমি টুপি মাথায় রাস্তা রাস্তা ঘোরো, দেখলি না আমাদের মান সম্মান লাগে, তা চাচা তুমি আর ভিক্ষে করবা না, তুমি কোন বাড়িতে থাকো? তো আপনার ওই নগর কুচুয়ার আশপাশ কি একটা গ্রাম বলেছে বলে অমুক যায় থাকি। আমি তুমি তাদের বাড়ি থাকো তো তোর মাসে কত করে লাগবে? তা আমার বললো খোকা মাসে ওই 1000 টাকা হলে আমার খরচ মিটে যাবে। আমি 15 দিন পর পর তুমি বাড়ি যাবা, আমার এই ফোন নম্বর বাড়িওয়ালারে বলবা, প্রতি 15 দিন পর পর 1500 টাকা ওই বাড়িতে পৌঁছে যাবে। তুমি না ভিক্ষে করো না রাস্তাঘাটে, আর বিশেষ টুপিটা মাথায় রয়েছে। স্বাভাবিকভাবেই অমুসলিমরা ভাববে যে মুসলমানরা কত থার্ড ক্লাস, ওদের সম্প্রদায়ের এরকম একটা ব্যাঁকাচোরা লোকেরা ওরা খাবার দেয় না। হবে না? হবে না? সেদিন আমি একদম পাক্কা 1500 টাকা হাতে তুলে দিল, আর আমি বললাম একটু ফোন করে আমারে বলে দেওয়া কোন বাড়ি, ঠিক আবার মাসের 30 তারিখে 1500 টাকা পৌঁছে যাবে। বিশ্বাস করুন আমার মনে এটা হয়েছিল একটা টেরা বেকার লোক, রাস্তা এইভাবে টানা রুদি, আর পাকা রাস্তাতে যখন যায় না ওইরকম গড়াতি বড্ড বাজে লাগে, সেটা গিয়ে আর আসে না। আমি খোঁজ নিচ্ছি, অনেকদিন পরে তার মেটে পেয়েছি গোস্ত হতার সামনে, গাড়ি রেখেছি। আমি চাষা আবার এই পথে কেন? তোমার তো বাকি 1500 টাকা তুমি তো পাবা আমার কাছে, প্রত্যেক মাসে তুমি তো 3000 টাকা আমার কাছ থেকে পাও না। চোখ মুখ দেখে তো লোকের আমার মনে হচ্ছে সালা জেনে রুগী এক্ষুনি বোধহয় চাগা, চোখের দিক ফিরিয়ে আমি চিনতে পারছো না যাচ্ছে সেই বেড়া চাপা হেঁটে যাচ্ছে, ওর একসাথে যাচ্ছে ব্রেক মারতে মারতে, সামনে গিয়ে আবার বাধা দিয়েছে। আমি তোমার টাকা আমি দেবো, তুমি ভিক্ষে করা বন্ধ করবা কিনা? আমি ভিক্ষে করতেছি তো তোমার তা দেখি। তখন শালা মনে হচ্ছে যে কূপকে খালে ফেলে ফেলে কোনো মানে আছে বলে? ওর ভিক্ষে দেওয়ার কোনো মানে আছে? প্রচুর টাকার মালিক সে, আর ওরে এত পরিমাণ লোক ভিক্ষা দেয়, আসলে দেখলি তো দয়া হয়। মানুষটার বয়স বেশি, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আছে, আবার লোকটা ওদের নার্ভের দোষ, এই হাতে এরকম সবসময় কাঁপে। হ্যাঁ, তা শুধু দেশের লোক খারাপ বলবে তাই, আর খোদার কাছে আবার জব টব দিতে হবে, তা নিল সব বিনে না সারা চেম্বারে ফেলে দিতে, কেউ যাতে সন্ধান না পায়, খোদার কাছে জব দিতে হবে, ওখানে একটু হেরে যায়। ভিক্ষা নিশ্চিত দেবেন, দেওয়া যায়, খুবই ভালো, তবে যিনি ভিক্ষা নেওয়ার যোগ্য। কেডা তোর বলেছে এই সুন্দর গত থাকতি না কেটে সারাদিন কোরআন পড়তে বলেছে? কেডা তোর? প্রতিদিন সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআনের সঙ্গে দোস্তি বজায় রাখতে যে 1 পৃষ্ঠা করে 2 পৃষ্ঠা পড়ুন, বেশ মজা লাগছে, আর একটু বেশি পড়ুন, আরো মজা লাগছে, ঠিক আছে 100 আয়াত কোরআন পড়ুন সকাল আর সন্ধ্যা মিলে। এবারে কাজ করুন, খেটে খান, সারাদিন মসজিদে কোরআন পড়ে খিদে লাগলে ভিক্ষে করে খাওয়া ইসলাম এই বৈরাগ্য মতবাদ আমাদেরকে দেয় নাই। ইসলামে অর্থনীতির একটা সুন্দর জায়গা আছে, টাকা রোজগার করতে হবে, টাকা রোজগার না করলে হজ বাঁচবে না, টাকা রোজগার না করলে যাকাত বাঁচবে না, টাকা রোজগার না করলে গরিব মিসকিনদের পয়সা দিয়ে আনন্দ উপভোগ করতে পারবো না, টাকা না থাকলে মসজিদ মাদ্রাসাগুলো সুন্দর করে তৈরি করতে পারবো না। টাকার খুব দরকার, কিন্তু বিপদ কখন হয়? টাকা যখন আমি যখন টাকা রোজগার করি তখন একরকম থাকে, আর টাকা যখন আমার রোজগার করে, বাইক চালাচ্ছে ছেলেটা ভালোই, 30, 35, 40, 2 বন্ধু গল্প করতে যান, পাশের থেকে একটা গাড়ি হুশ করে বেরিয়ে গেছে, শালা আমার আগে যাচ্ছে,
দে হনুমান গিয়ারে বক্কারে চালতে হইবারে রান্নাঘরের উপরে হনুমান গিয়ার এ চালে তো চাল সেই হনুমান গিয়ারে মন দেশে হো করে আধ ঘন্টা পরেই দেখা যাচ্ছে যে চান্দালাটি মোড়ের কাছে একটা ছেলের বেলচাই করে তুলতেছে। যতক্ষণ ও বাইকটা চালাচ্ছিল ততক্ষণ ফাইন চলছিল, আর যেই বাইক করে চালিয়েছে তখন বেলচা। তো যতক্ষণ মানুষ প্রয়োজনে থাকিতে পয়সা রোজগার করে ততক্ষণ সেই রোজগারটা জায়েজ জায়েজ জায়েজ। আর যখন মানুষ লোভের বশবর্তী হয়ে পয়সা রোজগার করে তখন সেই পয়সা তার গলায় গামছা দিয়ে জাহান্নামে টেনে নিয়ে যায়। পয়সার প্রয়োজন থাকা ভালো, প্রয়োজনের ভিত্তিতে পয়সা রোজগার হওয়া ভালো, লোভের ভিত্তিতে পয়সা রোজগার হওয়া কখনো ভালো না। আর ওই পয়সাটা আমাদের ইহ পরকালের জন্য কখনো ভালো না, ভয়ঙ্কর বিপজ্জনক। টাকা ভীষণ দরকার, টাকার বিশ্বাস করুন। টাকা না থাকলে দুনিয়া চলা যায়। এই কোথানো শিপি এখন যদি এসব খুলিয়ে দিয়ে বসে থাকি, ওই একটু পরেই তো পাঁটার মতন কাঁপ চাড়বে না, মানে অস্ত তখন মাথায় চলে যাবে। টাকা দিয়ে চাদর কিনতে হবে, জ্যাকেট কিনতে হবে, তবে তো মস্তি করে কথা বলা যাবে। টাকা ছাড়া ধর্ম হয়? ধর্ম করতে গেলেও তো টাকা দরকার। সব মানুষ সারা লোকের দেখে দেখে আমার দিকে টাকার খুব দরকার। টাকা না থাকলে ধর্ম হবেই না। তবে হ্যাঁ, এই টাকা যখন অতিরিক্ত লোভে আবার কামাই হবে তখন কিন্তু টাকা আপনার কাছ থেকে ধর্মটাই। টাকা না থাকলে যেমন ধর্ম হয় না, টাকার বাড়াবাড়িতে তেমন ধর্ম শূন্য হয় মানুষ। নুন ছাড়া যেমন গোস্ত খাওয়া যায় না, অতিরিক্ত নুন হলে আবার কিন্তু চাষিরা মহারাজ নুন দিতে দিতে এক চামচ দিয়ে একটু হগল বগল করে, আবার একটুখানি দিয়ে হগল বগল করে, আবার একটুখানি দিয়ে হগল বগল করে দে, ঠিক আছে। আচ্ছা, একটা মানুষ বলবেন যে অনেকদিন রোজগার করে টেরে রোজগারের হাঁড়িতে নাকড়ি টাকড়ি দিয়ে মাশাআল্লাহ যা রোজগার করিস আমার আল্লাহ লাগবে না। জি জি, চাষিরা তরকারিতে নুন দিতে দিতে একটা সময় ঠিক করে নেয় যে আর নুন লাগবে না, কিন্তু রোজগার করতে করতে কোন লোকটা বলেছে আমার আর টাকা লাগবে না? কথা বলেন, কথা বলেন। আরএসএস, বিজেপি, ইসাই, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, গুজরাটি, মারাঠি, মুসলমানের কাছ থেকে ইসলাম এরা কেড়ে নেয় না, মুসলমানের কাছ থেকে ইসলাম কেড়ে নেয় তার সন্তানেরা আর তার টাকা পয়সা। হযরত নবী, না না নবী নয়, হযরত ইরাকের বাদশা হারুন আর রশিদ, উনি খুব ধনী ব্যক্তি ছিলেন। যেমন ব্যক্তি হিসেবে ধনী ছিলেন তখন খুব আল্লাহওয়ালা ছিলেন, তাহাজ্জুদ গোজার বান্দা ছিলেন, বাকায়দা আলেম ছিলেন, হাফেজও ছিলেন, খুব আল্লাহওয়ালা। এখন উনি ঘুরতে ঘুরতে খুব খাসা দুনিয়াদার বিরাট লোক, আর বিরাট দুনিয়াতে বড় হওয়ার নেশা। উনি এরম দুটো লোকের গোলামদের খবর দিয়েছে, যদি দুটো ডাক তার দুটো সকালবেলা ওনার বাড়িতে আসলে উনি সুন্দর করে দুইজনের নাস্তা পানির ব্যবস্থা করেছে। ওরা দুইজন একসঙ্গে মুখোমুখি বসে সুন্দর করে নাস্তা পানি করেছে। আবার বাদশা নিজে হাতে তাদের খাইয়েছে, খাইয়ে দাইয়ে বাইরে এনে বলছে, শোনো আমি শুনেছি তোমরা দুজন খুব জমি কেনাকানি করছো, তোমাদের জমি খুব দরকার, আর আমারও তো বয়স হয়ে যাচ্ছে, কতদিন আমি আর দুনিয়াতে বাঁচবো। তার দুটো কাঠের খোঁটা, ওতে বাদশার নাম লেখা আছে, দুটো খোঁটা দুজনের হাতে দে বললো, এটা উত্তর দিকে তুমি যাও আর দক্ষিণ দিকে তুমি যাও, আর